বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল-আহকাফ, আয়াত ৯। বলো, আমি এমন কোন প্রথম ও নতুন নবী নই। আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কি করা হবে। আমি আমার প্রতি যা ওহী করা হয় শুধু তারই অনুসরণ করি। আমি এক স্পষ্ট সতর্ককারী মাত্র। আয়াতের তাফসীর। বলো, আমি তো কোনো নতুন রাসূল নই। এক, আর আমি জানি না যে আমার ও তোমাদের ব্যাপারে কি করা হবে। ২, আমি আমার প্রতি যা ওহী প্রত্যাদেশ করা হয় শুধু তারই অনুসরণ করি। আমি এক স্পষ্ট সতর্ককারী মাত্র। এক, অর্থাৎ আমি তো কোনো প্রথম ও নতুন রাসূল নই। বরং আমার পূর্বেও অনেক রাসূল এসেছেন। ২, অর্থাৎ দুনিয়াতে কি করা হবে তা আমার অজানা। আমি মক্কাতেই থাকব, না এখান থেকে বহিষ্কার হতে আমাকে বাধ্য হতে হবে, আমার সাধারণ ও স্বাভাবিক মরণ হবে, না তোমাদের হাতে আমাকে হত্যা হতে হবে। তোমরা শীঘ্রই শাস্তির সম্মুখীন হবে, নাকি দীর্ঘকাল পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেওয়া হবে। এসবের জ্ঞান একমাত্র আল্লাহর নিকটে আছে। আমার এটা জানা নেই যে আগামীকাল আমার অথবা তোমাদের সাথে কি আচরণ করা হবে। তবে পরকাল সম্পর্কে আমি নিশ্চিত রূপে বিদিত যে মুমিনরা জান্নাতে এবং কাফেররা জাহান্নামে প্রবেশ করবে। আর হাদিসে যে বর্ণিত হয়েছে, কোন সাহাবীর মৃত্যুর সময় তার ব্যাপারে সুধারণা প্রকাশ করা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহর কসম, আমি আল্লাহর রাসূল হওয়া সত্ত্বেও এ কথা জানি না যে আমার ও তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। সহিহ বুখারী, মানাকিবুল আনসার। তো এখানে কোনো এক নির্দিষ্ট ব্যক্তির সুনিশ্চিত পরিণাম সম্বন্ধে অজ্ঞতা প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, যাদের জান্নাতি হওয়ার কথা সুস্পষ্ট দলিল দ্বারা সুসাব্যস্ত, তাদের ব্যাপার ভিন্ন। যেমন সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী এবং বদর যুদ্ধে অংশগ্রহণকারী প্রমুখ সাহাবীগণ।